নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় নুন নিয়ে একটি অসাধারণ টোটকা। ইতিমধ্যে আমি নুনের ওপর বেশ কিছু টোটকা বলেছি, যে টোটকাগুলো আর ব্যবহার করে মানুষ অসম্ভব উপকৃত হয় বা উপকৃত হচ্ছে। শুধু মন দিয়ে শুনতে হবে এবং যেমন বলছি সেই রকম কাজটি করতে হবে। এখানে কোনো অর্থক্ষতি বা অর্থক্ষয়ের কোনো ব্যাপার থাকছে না। যে কোনো শুভ দিন দেখে এই কাজগুলি করতে হবে। কাজ বলতে কোনো জটিল কাজ নয়, খুব সহজ সরলভাবেই আমি বিষয়গুলো বলছি। কিন্তু যেদিন এই নুনের টোটকা করব সেই দিন কিন্তু অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার বা যারা শনিবার আর নিরামিষ আহার গ্রহণ করেন, মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করেন বা কোনো শুভ দিন বাড়িতে দেখে সেই দিনে এই কাজগুলি করা যায়। যেদিন কাজটা করব সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কাজটি করার পূর্বে স্নান করে পরিষ্কার কাঁচা কাপড় পরিধান করে তারপর কাজটি করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারে, বাড়ির যে কোনো মেম্বার এই কাজটি করতে পারে। কাজে এই বিষয়গুলোর মধ্যে কোনো জটিলতা নেই, শুধুমাত্র শুদ্ধ বাস্তে, শুদ্ধ মনে, বিশ্বাস নিয়ে কাজটি করতে হবে। তো ইতিমধ্যে আমি বেশ কটি এই ধরনের টোটকার ওপর ভিডিও দিয়েছি, সেগুলো যথেষ্ট পরীক্ষিত। তো এই কাজগুলি যদি বিশ্বাস নিয়ে করা যায় অবশ্যই ফল পাওয়া যাবে। আজকে দুটি বিষয় আমি বলবো নুনের ওপর। এই দুটি বিষয় যদি করা যায় তাহলে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে। প্রথমটি হচ্ছে যে একটি কাচের পাত্র নিয়ে তাতে নুন ভর্তি করে রেখে, পাত্রটি যে খুব একটা বড় হতে হবে এমন নয়, সেটা নিজস্ব পছন্দ মতো একটি কাচের পাত্রে নুন ভর্তি করে রাখতে হবে এবং তাতে কয়েকটি গোলমরিচ, অর্থাৎ কালো মরিচ যেটাকে বলে, গোল আকৃতিতে দেখতে হয়, এই গোলমরিচ বা কালো মরিচ ওই নুনের মধ্যে দিয়ে দিতে হবে এবং বাড়ির যে কোনো কর্নারে, যে কোনো রুমের যে কোনো কর্নারে এটি এই কাচের পাত্রটিকে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে 1 মাস অন্তর, 15 দিন অন্তর এই নুন ও গোলমরিচ পরিবর্তন করে নতুন করে আবার নুন ভরে গোলমরিচ দিয়ে রাখতে হবে। 1 মাস অন্তর করলেও চলবে, কিন্তু এটিকে মাঝে মধ্যে পরিবর্তন করতে হবে। এই নুন ভর্তি কাচের পাত্রটিতে গোলমরিচ দিয়ে রাখলে বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি এবং অর্থপ্রাপ্তি বিষয়ে কিন্তু একটা দারুণ সুফল পাওয়া যায়। আকস্মিক অর্থপ্রাপ্তি, টাকা পয়সা আসছে না, ব্যবসায় টাকা পয়সা আটকে আছে, ব্যবসায় ক্ষয়ক্ষতি হচ্ছে, কিছুতেই বাড়িতে টাকা পয়সা আসছে না যাদের, তারা কিন্তু এই কাজটি করে দেখতে পারে। অসম্ভব রকমের সুফল পাবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু আজ করলাম, কাল থেকে আমার হচ্ছে না, এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু করলে সুফল পাওয়া যাবে না। একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে করতে দেখা যাবে কিন্তু কাজকর্মগুলো আস্তে আস্তে কিন্তু স্মুথ হতে শুরু করছে এবং যে জায়গাগুলো টাকা পয়সা আটকে ছিল সেই টাকা পয়সা আসার জায়গাগুলো কিন্তু আবার তৈরি হচ্ছে বা আটকে যাওয়া জায়গাগুলো থেকে টাকা আসতে শুরু করছে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, এটা পরপর 3 দিন করবেন। তো এক্ষেত্রে প্রথম দিন নিরামিষ আহার গ্রহণ করলেই হবে, পরের 2 দিন আর নিরামিষ আহার গ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু কোনো আমিষ খাবার আগে এই কাজটি করতে হবে। অর্থাৎ আমি প্রথম দিন নিরামিষ আহার গ্রহণ করব, পরের 2 দিন আমি কিন্তু কোনো আমিষ আহার গ্রহণ করার আগে কাজটি করে দেবো। কি করতে হবে না, বাড়ি মূল দরজা যেটা, বা যাদের ফ্ল্যাট বাড়িতে তো একটাই ফ্ল্যাটের দরজা হয়ে থাকে, তো বাড়ির যেটা মূল প্রবেশ পথ বা মূল দরজা, সেই দরজার বাইরে 3 দিন অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিতে হবে। অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিলেই হবে, গাদা নুন ছড়াতে হবে এমন নয়, তাহলে বাইরে থেকে কেউ এসে দেখবে যে নুন ছড়ানো আছে।
তো অটোমেটিক অল্প পরিমাণ নুন নিয়ে মূল দরজার ফ্ল্যাটের বা বাড়ির মূল দরজার সামনে ছড়িয়ে দিতে হবে। এটি পরপর 3 দিন করতে হবে। 3 দিন করার পর থেকে দেখবেন যে আস্তে আস্তে করে যে সমস্ত সমস্যাগুলো ফেস করছেন, অর্থাৎ মানসিকভাবে কোনো রকমের দুশ্চিন্তা রয়েছে, অর্থনৈতিক সমস্যা রয়েছে ইত্যাদি, আরও যে সমস্ত পারিবারিক অশান্তি ইত্যাদি রয়েছে, সেই সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে মিটতে শুরু করবে। তো মনে বিশ্বাস নিয়ে টোটকাটি করে দেখুন, অবশ্যই সুফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।